তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। যাই হোক, আশা করি তোমাদের মোটামুটি ভালো লাগবে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে মানে ঘর দুয়ার পরিষ্কার করা শেষ, মানে ঘরগুলো এখন ঝাড় দিয়ে দিচ্ছি। তারপরে এই রান্নাঘরে চলে আসলো, রান্নাঘরে সমস্ত কাজকর্ম করে নিলাম। মানে গ্যাসের টেবিল মুছে নিলাম। গ্যাস মোছা হয়নি, যাই গ্যাসটা এখন মুছে নিচ্ছি। বাসন সমস্ত কিছু মাজা কমপ্লিট। আর এদিকে মা সকালবেলা রুটি বানিয়েছে। যাই হোক, রুটি বানানোর পরে কিন্তু গ্যাসটা একবার পরিষ্কার না করে ভালো হয় না। যাই হোক, রুটির বাসন, সকালবেলার ব্রেকফাস্টের বাসন সমস্ত কিছু মেজে দিলাম। মেজে গুছে যাই। আর এখানে মেয়ের এগুলো টিফিনের বাসন, মেয়ের বাসনগুলো রুমে রেখে দেবো, কারণ মেয়ের বাসন আমি রান্নাঘরে রাখি না। তোমরা জানো কেন রাখি না। আর এদিকে ঘর মোছা বালতি রেডি, এখানে বালতিটা ফিনাইল দিয়ে রেখেছি। আর বারান্দা একদম ঝাড়া কমপ্লিট। তারপরে এদিকে মেয়ে বই নিচ্ছিল, যে মেয়েকে বললাম, বাবা তোমার যেগুলো বই দরকার ওগুলো নিয়ে নাও, আমি ফটাফট পড়ার একটা গুছিয়ে নিই। মেয়ে গুছাতে চেয়েছিল, কিন্তু আমি গুছাতে দিলাম না। যাই হোক, আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। এদিকে ঘর তো গোছানো কমপ্লিট, ঘর ঝাড়া কমপ্লিট। এইদিকে ফটাফট ঘরগুলো মুছিয়ে নিচ্ছি। মেয়ের আবার আজকে মাস্টার আসবে, তাই মেয়েকে বলবো তাড়াতাড়ি তুমি খেয়ে দিয়ে পড়তে বসো, স্যার আসবে তখন কিন্তু খেতে বসবে না। যাই মেয়ে এদিকে খাচ্ছে, এদিকে আমি তাড়াতাড়ি করে সমস্ত রুমগুলো মুছিয়ে নিচ্ছি। আর এই 2-3 দিন ধরে না, মানে প্রতিদিন বৃষ্টি হচ্ছে। যাই হোক, ভালোই লাগে রাত্রেবেলা করে বৃষ্টি, কিন্তু দিনের বেলা ভালো লাগে না। এদিকে আমার ঘর মোছা কমপ্লিট। এখন সোজা চলে আসলাম বারান্দাটা ভালো করে মুছে নিচ্ছি। আর আমার বারান্দার গাছগুলো না এখন খুব সুন্দর হয়েছে। বর্ষাকাল না, রাত্রেবেলা করে মাঝে মাঝে একটু বাইরের বৃষ্টিতে বের করে রাখি, তাদের গাছগুলো খুব সুন্দর হচ্ছে। আর রোদ্রে থাকলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায়। আর এদিকে তারপর চলে আসলাম সোজা রান্নাঘরটা মুছে নিচ্ছি। রান্নাঘর পরিষ্কার করে, যাই হোক, পরে আমি রান্না করবো। রান্না করার আগে আমি কিন্তু রান্নাঘর ভালো করে পরিষ্কার করি রোজ, তোমরা দেখো। যাই হোক, রাত্রেবেলা আমি যতই পরিষ্কার করি না কেন, সকালবেলা আমি আবার ভালো করে পরিষ্কার করবো। যাই হোক, রাত্রেবেলা করি, মাঝে মাঝে করি, সবসময় যে করি তা না, কারণ দিনের বেলায় পরিষ্কার করে রাখি, আর রাত্রেবেলা মানে সিম্পল হয়তো রান্না হয়। যাই হোক, রান্নাঘর মোছা কমপ্লিট। রাতাটা ধুয়ে মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, আমি ভালো আছি। যাই, আজকে সকালবেলা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। যাই হোক, সমস্ত কাজকর্ম করলাম। এদিকে এই রান্নাঘর পুরো পরিষ্কার করলাম, এদিকে রান্নাঘরও মুছে নিলাম, এদিকে বারান্দা সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। যাই হোক, এখন সমস্ত কিছু ফ্রেশ করলাম। এখন সুন্দর রিল্যাক্সে রান্না করবো, তাই না? রান্নাঘর নোংরা থাকলে কিন্তু রান্না করতে ভালো লাগে না। এই জন্য আমার যতই দেরি হোক না কেন, রান্নাঘর ভালো করে নিট অ্যান্ড ক্লিন করবো, তারপরে আমি রান্না করব। এতে আমার কটা বাজুক। আর স্কুল থাকলেও রান্নাঘর পরিষ্কার করবো, তারপরে আমি রান্না করবো। রোদ্দুর নেই, তবু চিমসা গরম পড়েছে। এদিকে যাই হোক, এই ডাইনিং টেবিল পুরো পরিষ্কার করা কমপ্লিট। এদিকে এগুলো পরিষ্কার করে নিলাম। 2-1টা মেয়ের জামা কাপড় ভিজিয়ে রেখেছি, ওই জামা কাপড়গুলো এখন ধুয়ে দেবো। মেয়ের জামা কাপড় আজকে শুধু ভিজিয়ে রেখেছি, আমার না, এটাই। আর বন্ধু, তোমাদের কালকে ভিডিওতে বলেছি আমি কেন মানে এত খুশি হয়েছি, আর মেয়েকে কেন আমি একটা গিফট দিলাম। মেয়ে তো নিতে চায়নি, যাই হোক তবু আমি দিলাম আমার সামর্থ্য অনুযায়ী, তাই না? বাচ্চারা যদি একটু ভগবান হয়ে যদি আমার উপকার করে, তাহলে একটু ছোটো মোটো জিনিস দিলে কী হতো, তাই না? আমার তো যাই হোক বেশি দামি জিনিস দেওয়ার সামর্থ্য নেই, এই জন্য বাবা মেয়েকে ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে মেয়েকে খুশি রাখি। আর খুশির খবরটা হলো তোমাদের দেখাচ্ছি, ঢুকিয়ে রাখিনি, ব্যাগের মধ্যেই রেখেছি। খুশির খবরটা হলো কি বাবা? কেন? খুশির খবর হলো এই, মেয়ের বার্থ সার্টিফিকেটটা হারিয়ে গেছে। যাই হোক, কালকে পেয়েছি। এই বার্থ সার্টিফিকেটের জন্য কোয়ার্টারে একটা বান্ধবীর কাছে ফোন করেছি, যে ওর মেয়ে আমার মেয়ে 15-16 দিনে ছোটো বড়ো, কিন্তু একই হসপিটালে ছিলাম। যাই হোক,
ধরো একই হসপিটালে আমরা অ্যাডমিশন ছিলাম, যাই হোক চেয়েছিলাম যদি উপকার লাগে, তারপরে ও পাঠিয়ে দিয়েছিল। তারপরে মেয়ের বার্থ সার্টিফিকেট হারানোর পরে আমার কাছে জেরক্স কপিও ছিল না, জেরক্স কপিও ছিল না, যেমন একটা যে ছোট্ট প্রুফ থাকবে, জেরক্স থাকবে, জেরক্সও ছিল না, অরিজিনালও ছিল না। তারপরে আমি একটা দিদিভাইয়ের সাথে কথা বলি, ওই দিদিভাই তখন আমাকে বললো যে তুই তো তোর মেয়েকে স্কুলে অ্যাডমিশন করিয়েছিস, ওখানে নিশ্চয়ই জেরক্স কপি থাকবে। তারপরে ঠিক তো বুদ্ধিটা তো ঠিকই বললো। তারপরে ওই দিদির কথায় আমি তারপরে স্কুলে যাই, স্কুলে গিয়ে তারপরে স্কুলের কেরানিকে বলি যে এরকম ব্যাপার। যাই হোক ওই কেরানি ভাইটাও আমাকে তার একদিন কি দুদিন পরেই দিয়ে দিয়েছে যে হ্যাঁ জেরক্স কপি পাওয়া গেছে, নিয়ে যান। তারপরে আমার মেয়ের হাতেই ঠিক আছে, আপনাকে আসতে হবে না, আপনার মেয়ে যদি স্কুলে আসছে আপনার মেয়ের হাতেই দিয়ে দিই। তারপরে আমার মেয়ে তো স্কুলে গিয়েছিল, আমার মেয়েকে তখন জেরক্স করে 3-4 কপি জেরক্স পাতা দিয়েছিল। যাই হোক তারপর ওটাই একটা সাহস না, আমার কাছে জেরক্স আছে। তারপর ওই জেরক্স নিয়ে আমি কত জায়গায় ছোটাছুটি করেছি, এসডি অফিস গিয়েছি, বিডিও অফিস গিয়েছি, পৌরসভা অফিস গিয়েছি, তারপরে যে অঞ্চলে গিয়েছি, তারপরে যে কী যেন বলে, আরে বাবা পোলিও খাওয়ায় যে ওই সেন্টারে গিয়েছি, কাউকে না জানিয়ে, কাউকে জানি, কারণ আমার মনে যাই হোক আমি এদিক এদিক ছোটাছুটি করি। তোমরা দেখো আমি এইখানে যে ওখানে যে এই কাজের জন্যই আমি যাই। কিছু হয়তো ক্যামেরা করেছি, কিছু অফ ক্যামেরা করেছি, আর সবখানে বলে না হবে না বার্থ সার্টিফিকেট এখান থেকে বের হবে না। কারণ মেয়ে তো কোচবিহারে মেয়ে হয়নি, মেয়ে হয়েছিল নাগাল্যান্ডে হয়েছে, ডেলিভারি আমার নাগাল্যান্ডেই হয়েছিল, তখন দাদাভাইয়ের সাথে কোয়ার্টারে ছিলাম। তারপরে আর কি বলছে যে তোমাকে নাগাল্যান্ডে যেতে হবে, তোমাদের দাদাভাইকে তো বলেছি, তোমাদের দাদাভাই না আমি পারবো না, যেতে পারবো না, তুমি কী করো। যাই হোক তারপরে আমি ভাবছি তারপরে আবার এসে অনলাইন থেকে বলেছে থানায় ডায়েরি করতে বলছে। তা তোমাদের দাদাভাই আসছে, তোমাদের দাদাভাই এখন আসছে, তোমার বাড়ির কাজকর্ম কীভাবে বাড়ির থেকে বের হই, তাই না? আমি তোমাদের দাদাভাই চলে যাক, তারপরে একদিন থানায় গিয়ে যাই হোক এসে বলবো, ডায়েরি করবো, কি জিডি করতে হবে বলছে। তারপরে যাই হোক থানায় যেতাম, কিন্তু থানায় যাওয়ার আগে মেয়েটা পেয়ে গেল। আর তোমার দাদাভাই যদি নাগাল্যান্ডে না যেত, তোমার দাদাভাই যদি যেত তাহলে তোমার দাদাভাই আমি মেয়ে যেতাম, মেয়ের দেখা হতো, তাই না? মেয়ে যেখানে জন্ম হয়েছে মেয়ের জন্মস্থানটা দেখতো, একটু ঘোরা হতো। যাই হোক আর তোমার দাদাভাই না গেলে আমার নিশ্চয়ই কাউকে নিয়ে যেতে হতো, রাস্তাঘাট চেনা আছে, সব কিছু চেনা আছে, যাই হোক যেতে হতো। যাই হোক পাওয়া হলো, আর নাগাল্যান্ডে যাওয়া হলো না মেয়ের তো ভেসে গেছে, মা নাগাল্যান্ডে তাহলে যাবো এসে। যাই হোক তারপরে ও কেমন করে পাওয়া গেল, মেয়ে সকালবেলা আমি মাস্টার তো সব পড়াই, কিছু সাবজেক্ট পড়াই, তাই আমি না একটা সাবজেক্ট পড়াতে বুঝাতে পারছিলাম না মেয়েকে। তাই মেয়েকে বলছি যে বাবা তুমি না এই সাবজেক্টটা, পরিবেশ সাবজেক্টটা একটা স্যারের কাছে বুঝিয়ে নিও, মেয়েকে বলছিলাম। তারপরে স্যারকে বলছি যে ভাই তুমি মেয়েকে এই চ্যাপ্টারটা একটু পড়িয়ে দিও তো, আমি না আমার একটু বোঝাতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তাই মেয়ে তারপরে হয়তো স্যার হয়তো পরিবেশ লেখাবে, হয়তো পরিবেশ সাবজেক্টটা। তারপরে মেয়ে খাতা বের করছিল, পরিবেশ নতুন পড়াবে, এখন নতুন খাতা লাগবে। আমি ভাবছি যে দেখি পুরনো কোনো খাতা আছে নাকি, পুরনো খাতার মধ্যে লিখবে মেয়ে, কারণ যেই খাতাগুলো স্যারের কাছে লেখে ওগুলোর মধ্যে তো মেয়ে লিখবে না। মেয়ের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা খাতা আলাদা, তাই পরিবেশটা স্যার এখন নতুন ধরেছে, এখন নতুন খাতা লাগবে, তাই নতুন খাতা ছিল না। মেয়ে ভাবছে যে পুরনো খাতা দেখি, যদি পুরনো খাতা থাকে তাই মেয়ে লিখবে। তা মেয়ে পুরনো খাতা দেখছে, খাতা দেখতে আর মেয়ের বার্থ সার্টিফিকেটটা ছিল 3 খাতায়। দেখো তাহলে এখন মেয়ে পড়ে 6-এ, ওই অ্যাডমিট ছিল 3 খাতা, তাহলে 4, 5, 6 3 বছরের আগের খাতায় ছিল। কারণ ঘরের কাজ হচ্ছিল না, ঘর দুপুর সরাসরি জিনিসপত্র উলট পালট, কোন খাতায় কোন জিনিস গেছে, 3 খাতায় ছিল কি সেটা। তারপরে কি যাই হোক পাওয়া গেল। আর যাই হোক স্যারকে যেহেতু আমি পরিবেশ চ্যাপ্টারটা পড়াতে না বলতাম, আর স্যারও যদি না লেখাতো তাহলে কিন্তু পাওয়া যেত না। আমি ভাবতে এটা 3 খাতায়, যাই হোক খাতা হয়তো অন্য জায়গায় রেখে এত বস্তার মধ্যে প্যাক করিয়ে রেখে দিতাম, তাই না? আমার খাতাগুলো আবার ছোটোবেলার খাতা সমস্ত এক জায়গায় আছে, আর
প্লাস্টিকের বস্তার মধ্যে প্যাক করিয়ে রেখে দিয়েছে। হয়তো এই খাতাটা যদি চলে যেত। এটাই ভাগ্যিস স্যারকে আমি পরিবেশটা পড়াতে বলেছি, আর স্যার পরিবেশ লেখাবে বলে হ্যাঁ। আর মেয়ে বলছে মা আমার কথা তো বলছো না। দেখো যাই হোক, তারপরে মেয়ে না স্যার বলছে পরিবেশ দেখাবে জন্য তো তুমি খাতাটা বের করতে গেছো বাবা। যাই হোক মেয়ে তারপরে নতুন খাতা খুঁজছিল কোথায় পাওয়া যায়, দিব্যিনা। যাই হোক মেয়ে খাতা খুঁজতে গিয়ে পেয়ে গেল। তারপরে তো আমি সকালবেলা কাজ করছিলাম, মেয়ে বলছে যে মা যে কী আবার হলো, তাই না? ঘরের মধ্যে একা থাকলেও কিন্তু কখন কী দুর্ঘটনা হয়। আমি আবার ভয় পেয়ে গেছি, মেয়ের আবার কিছু হলো না এখন। তারপরে মেয়ে আমাকে দেখাচ্ছে কি মা দেখো তো এটা নাগাল্যান্ড নাকি, এটা মৌমিতা রয় নাকি। আমি যে কি হ্যাঁ এটা তো নাগাল্যান্ড, মৌমিতা রায় তোমার বাবার নাম। তারপরে মেয়ে ভীষণ খুশি, আমি ভীষণ খুশি। তারপরে তো মেয়েকে জড়িয়ে ধরবো নাকি মেয়েকে নমস্কার করবো পা ধরে, কী মেয়ে আমার কাছ থেকে নমস্কার নেবে না। যাই হোক ওইটা অফ ক্যামেরায় করেছিলাম মেয়েকে আদর। তারপরে মেয়েকে বলছেন বাবা তুমি যেটাই যাবা সেটাই। মেয়ে তো কিছুতেই মেয়ে জানে না আমার কাছে কেমন টাকা আছে নাই, তাই না? এর জন্য মেয়ে নিবেই না যে না। তারপরে আমি মেয়েকে জোর করে মানে একটু মানিয়ে ঠানিয়ে মেয়েকে একজোড়া জুতো দিলাম। আর মেয়ে তো জানি মার কাছে কেমন টাকা আছে নাই, তাই না? এই জন্য তো বলছিল মা আমাকে জুতো লাগবে না, তুমি আমার পছন্দের খাবার কিনে দাও। আমি কী খাবার, এটা ওটা কিনে দাও। বলছে না খাবার তো কিনবোই, তাই না? কেউ কি না খেয়ে থাকে? খাওয়ার সাথে সাথে তুমি এই জিনিস কিনে নাও। কালকে দেখলে দোকান থেকে বাজার থেকে মেয়েকে কম্পিউটার ক্লাস থেকে এই জিনিস নিয়ে আসি, আর তারপরে সাথে মেয়েকে আমার সামর্থ্য অনুযায়ী মেয়েকে একজোড়া জুতো দিয়েছি। তো এটাই তো ঠিক আছে, তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম। এখন ফটাফট স্নান করি, পুজো দিই, রান্না করি। ও হ্যাঁ আর একটা কথা, আর মেয়ের যে বার্থ সার্টিফিকেট যখন পাইনি তখন প্রতিদিন শুয়ে ভাবতাম কেউ যেন আমাকে ফোন করে, হয়তো স্কুল থেকে ফোন করে, হয়তো ঘরে যদি কোথাও পড়ে থাকে ঠাকুর একদিন হলেও যেন আমাকে দেখা দেয়, একদিন হলেও যেন দেখা দেয়। যাই হোক পেলাম। ওদিন শুয়ে ঠাকুরের নাম করতাম, মানে মাঝে প্রতিদিন যে যখন মনে পড়তো যে পাওয়া গেছে, একদিন মেয়েকে নিয়ে শিব মন্দিরে যাব, শিব মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। কেমন? যাই হোক তোমাদের সাথে অনেক গল্প করলাম, তারপরে চলে আসলাম কলের পাড়ে। এদিকে কাপড় ভিজিয়ে রাখছি, মেয়ের এখানে কয়েকটা কাপড় আছে, যাই কাপড়গুলো এখন কেচে দেব। আর আমি কিন্তু সার্ফের জলটা সরিয়ে রাখলাম, পরে ওই সার্ফের জলে আমার জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো। প্রথমে মেয়ের সার্ফের জলটা মেয়ের জামাটা ধুয়ে দিলাম, রোজই তাই করি। যাই হোক আচ্ছা বন্ধুরা, বিয়ের পরে কিন্তু কিছু মেয়েরা কিন্তু তার মার কাছে সব কথা শেয়ার করে, কিন্তু সব মেয়ে আবার শেয়ার করে না। অনেক মেয়ে আছে, যাই হোক আমরা ভালোই থাকি, সুখে থাকি বা দুঃখে থাকি, তারা কিন্তু কথা শেয়ার করে। সুখে থাকলে শেয়ার করে, কিন্তু অনেক মেয়ে আছে দুঃখে থাকলে কিন্তু সব কথা শেয়ার করে না। যারা বুঝে না তারা হয়তো শেয়ার করে, আর যারা বুঝে তারা কিন্তু সব কথা শেয়ার করে না। আর এখানে আমার কাকি শাশুড়ি আমার যা এখানে জল নিতে আসছে। যাই হোক আমাদের কলের থেকে জল নেয়, ডিপ কল না, এর জন্য নেয়। এখানে মেয়ের জন্য একটু মৌসুমি দিলাম, মেয়ে এখন খাবে, যাই হোক টাইম পাস করবে। আর স্কুল বন্ধ, এদিকে স্নান টান করে চলে আসলাম ঠাকুর ঘরে আগে রান্না পুজো টুজো দেওয়া হয়ে গেল। তারপর চলে আসলাম রান্নাঘরে, যাই হোক রান্না বান্না করবো। আর এখানে এসে মেয়ের জন্য একটু পোলাও বানাবো, এখানে পোলাও রেডি। আর এখানে দেখো মেয়ে বাজারে গেছে, একটু দোকান গেছে, দোকান থেকে একটু সোয়াবিন নিয়ে আসলো। পোলাওর সাথে সোয়াবিনটা ভালো লাগবে, তাই না? ছেলেরা যে বিয়ের পরে মার কাছে সব কথা শেয়ার করে, এরকম কিন্তু ছেলে কোথাও দেখা যায় না, তাই না? আর মায়ের সাথে কখন বলবে, যখন হাজব্যান্ড ওয়াইফের রিলেশন ঠিক থাকে তখন কিন্তু তার মার কাছে কথা শেয়ার করবে না। যখন হাজব্যান্ড ওয়াইফের রিলেশন কিছু একটা টুকিটাকি ঝগড়া লেগে যায় তখন তার মার কাছে শেয়ার করে, কিন্তু তার মা তো তার ছেলের পক্ষেই থাকবে, তাই না? সব দোষ তো পরের মেয়েদেরই হয়। আর বন্ধুরা তোমরা এইভাবে আমার পাশে থেকো।